হ্যালো বন্ধুরা, নমস্কার। অপশন বাই টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব অপশন চেন সংক্রান্ত বিশেষ একটা টপিক নিয়ে, যেটাকে বলা হচ্ছে আইভি, ইমপ্লাইড ভোলাটিলিটি। তো অপশন চেন এ কল বা পুট আমরা যে সাইডেই ট্রেড নিই না কেন, সেই কল পুট ট্রেড নেওয়ার জন্য এই ওআই, চেঞ্জ ইন ওআই, ভলিউম, এলটিপি এইগুলোর সাথে সাথে সমান তালে কিন্তু আইভিকেও মানে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হয়। তাহলে যারা প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু এই আইভিকে ভালোভাবে ফলো করে থাকে এবং সেই জন্যই তারা কিন্তু মার্কেটে ভালো রকম প্রফিট কামিয়ে নেয়। কিন্তু রিটেলারদের পক্ষে, যারা নতুন, যারা বিগিনার, রিটেলারদের পক্ষে এত কিছু অ্যানালাইসিস করা খুব একটা সম্ভব হয় না বা মাথায়ও কিন্তু ঢুকতে চায় না। তো সেই জন্য আইভি অ্যানালাইসিসটাকে এড়িয়ে যাওয়ারই চেষ্টা করে। ফলে মানে আইভির সাহায্যে যতটা না আমরা একটা মার্কেট সম্পর্কে একটা কনফার্মেশন নিতে পারবো, সেই ব্যাপারটা আর করা কিন্তু হয়ে ওঠে না। তো এইগুলোর পাশাপাশি এই আইভিটাকেও কিন্তু আমাদেরকে মার্কেট অ্যানালাইসিস করতে যথেষ্ট পরিমাণে কিন্তু সাহায্য করে থাকে। তো এখানে একটা বিষয় মাথায় একেবারে পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার যে যে আইভির কি রকম হেরফের ঘটে থাকে। এইখানে যে স্ট্রাইক প্রাইস গুলো আছে, কল সাইডের অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস এবং পুট সাইডের অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস গুলোর কে আমরা ক্যাচ করছি, মানে রেকর্ড করে করে যাচ্ছি এক্সেল শিটে, এবং সেইগুলোর চেঞ্জ ইন ওয়াই, ভলিউম এইগুলোর পাশাপাশি কিন্তু আইভি এইগুলোকেও কিন্তু রেকর্ড করে করে যেতে হবে। এবং যেটা অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস 1 মানে অ্যাক্টিভ কল 1 মানে কল সাইডের যেটা অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস, মানে অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস এখানে প্রথম অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস আছে, সেকেন্ড অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস আছে, থার্ড অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস আছে, মানে সব থেকে ভলিউম যেটাতে বেশি হবে। তো সেই রকমভাবে অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইসগুলো বেছে নেওয়ার পর সেইগুলোর চেঞ্জ ইন ওআই, ভলিউম ট্র্যাক করার পাশাপাশি কিন্তু আইভিকেও আমাদেরকে ক্যাপচার করতে হবে, আইভিকেও মানে নজর দিতে হবে আমাদের। তো এই কল বা পুটের ক্ষেত্রে বা কোন মানে এই পজিশনগুলো নেওয়ার ক্ষেত্রে আইভির হেরফের কিভাবে ঘটে, আমরা সেই ব্যাপারটাকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো সেই জন্য মাথায় অবশ্য এই কনসেপ্টটা একেবারে আগেই কিন্তু ঢুকিয়ে নেওয়া দরকার। আচ্ছা, ধরা যাক মানে আইভির কিরকম হেরফের ঘটে। এখানে পজিশন, এখানে ধরে নেওয়া যাক যদি কল কল লং কল লং বা কল বাই যদি করা হয়, তাহলে আইভি কি হবে? আইভি কিন্তু ইনক্রিজ হবে, আইভি ইনক্রিজ হবে। কল বাই করলে, কল বাই বা কল লং করলে আইভি ইনক্রিজ হবে। মার্কেট মুভমেন্ট কি হবে? মার্কেটও কিন্তু উপরে উঠবে, বুলিশ থাকবে। এরপর যদি কলকে সেল বা কলকে সেল কল সেল বা যদি রাইট করা হয় তাহলে কি হবে না মার্কেট মুভমেন্ট বিয়ারিশ হবে আর আইভিউ কিন্তু ডিক্রিজ হবে। তাহলে একটা জিনিস পরিষ্কার, এই কল সাইডে যদি কল লং করা হয় বা কল বাই করা হয়, তাহলে আইভি কিন্তু ইনক্রিজ হবে এবং মার্কেট সেন্টিমেন্ট কি থাকবে? বুলিশ থাকবে। এরপর কল যদি সেল করা হয় বা কল যদি শর্ট করা হয়, তখন কি হয় না আইভি ডিক্রিজ হবে আর মার্কেট মুভমেন্ট বিয়ারিশ থাকবে, মানে ডাউনে যাবে। এরপর এটা হলো কল। এরপর পুট বাই বা পুট লং যদি করা হয়, তাহলে কি হবে? পুট লং বা পুট বাই একই জিনিস। তো এক্ষেত্রে কি হবে?
মার্কেট নিচের দিকে যাবে, এক্ষেত্রে আইভি কিন্তু ইনক্রিজ করবে। মার্কেট নিচের দিকে যাবে আর আইভি কিন্তু ইনক্রিজ করবে। মার্কেট মুভমেন্ট হবে ডাউনে, পুট বাই বা পুট লং। আর পুট শর্ট বা পুট সেল একই ব্যাপার, পুট সেল বা পুট রাইটিং। তাহলে কি হবে, আইভি কিন্তু এক্ষেত্রে আইভি কিন্তু ডিক্রিজ হবে, আইভি ডিক্রিজ হবে। পুট সেল বা পুট যদি রাইট করা হয় তাহলে আইভি এক্ষেত্রে ডিক্রিজ হবে আর মার্কেট মুভমেন্ট কি থাকবে না বুলিশ থাকবে, আপ মুভে যাবে। তো তার মানে কি, কল লং এবং পুট লং এর ক্ষেত্রে বায়ার যখন অ্যাক্টিভ থাকে তখন কি হয়, বায়ার অ্যাক্টিভ থাকলে আইভি ইনক্রিজ করে, এবং যেখানে রাইটার অ্যাক্টিভ থাকে সেখানে কিন্তু আইভি ডিক্রিজ করে, যেখানে সেলার বা রাইটার। তো এই ব্যাপারগুলোকে, এই জিনিসগুলোকে আমাদেরকে ট্র্যাক করে করে যেতে হবে। তাহলে এখানে যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে এই স্ট্রাইক প্রাইসগুলোর, অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইসগুলোর যদি আমরা আইভি ইমপ্লাইড ভলাটিলিটিকে যদি আমরা রেকর্ড করে যাই, এবং তাহলে বুঝতে পারবো যে কোন সাইডের আইভি, কোন স্ট্রাইক প্রাইসের কল সাইডের না পুট সাইডের কীরকম চেঞ্জ হচ্ছে। আবার অনেক সময় কি দেখা যায় যে যদি কোনো একটা সাইডে আইভির একটা যদি খুব একটা হেরফের না হয়, মানে সেম যদি থাকে, মানে 0.3, 0.4 বা 0.5 এই একটু হেরফের হচ্ছে, মানে আরওসি বলা হচ্ছে, রেট অফ চেঞ্জ। প্রথমে 5 মিনিটে হয়তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই স্ট্রাইক প্রাইসে এখানে কত আছে আইভি, এইখানে 22,600 স্ট্রাইক প্রাইসে এখানে আছে, হ্যাঁ এইটা 38। তো 5 মিনিট পরে দেখা গেল 38.1, 38.4, 38.5 এইরকম। অথচ পুট সাইডের আইভি কিন্তু কিছুটা কল সাইডের তুলনায় পুট সাইডের আইভি কিন্তু একটু বেশি পরিমাণে চেঞ্জ হচ্ছে, মানে ইনক্রিজ হচ্ছে। তাহলে যদি খুব একটা হেরফের না হয় অনেকক্ষণ ধরে আইভি কল সাইডের, তাহলে কল সাইডে ধরে নেওয়া হয় যে এখানে রাইটার অ্যাক্টিভ আছে বা এখানে সেলার অ্যাক্টিভ আছে, রাইট করছে। তো সেইগুলো পরের ব্যাপার, কিন্তু আমাদেরকে এইটা প্রথমে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, বায়ার অ্যাক্টিভ থাকলে আইভি ইনক্রিজ করে, আর রাইটার যেখানে অ্যাক্টিভ থাকে সেখানে আইভি ডিক্রিজ করে। কিন্তু আর একটা পরিষ্কার জিনিস, এইগুলো বুঝে নেওয়ার পর অনেক সময় কি হয় না আইভি দুটো সাইডেই বাড়তে থাকে বা দুটো সাইডেই কমতে থাকে, কল সাইড এবং পুট সাইডেও। এটা তখন কি হয় না সাইড ওয়াইজ যদি মার্কেট থাকে তাহলে এই ক্ষেত্রে এমনটা দেখা যায়। তো আসল ব্যাপার হচ্ছে কি, আইভির চেঞ্জ প্রতিনিয়ত আইভি হয়তো কিছু না কিছু এদিক ওদিক চেঞ্জ হচ্ছেই, কিন্তু আমাদেরকে সব থেকে বড় কথা কি না দেখতে হবে যে এই আইভির যে বাড়ছে বা কমছে সেইটা কি জন্য হচ্ছে। অনেক সময় কি হয় না ফ্রেশ পজিশন, এখানে আগেই আলোচনা আমরা করেছিলাম পজিশন নিয়ে এবং মার্কেট মুভমেন্ট কি হবে। তাহলে এখানে কল বাই বা কল লং, এখানে কল লং যদি করা হয় তাহলে কিন্তু আইভি বাড়বে, মানে এগুলো ফ্রেশ পজিশন। তাহলে আইভি যখন বাড়ছে তাহলে সেই পজিশনটা কি জন্য বাড়ছে, মানে সেই আইভি কিসের জন্য বাড়ছে, ফ্রেশ পজিশন ক্রিয়েট করার ফলে বাড়ছে না এক্সিস্টিং পজিশন ক্লোজ করার জন্য বাড়ছে।
সেইটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা শুধু গুরুত্ব কি দেবো? আমরা শুধু দেবো যে ফ্রেশ পজিশনকে। ফ্রেশ পজিশন যেখানে ক্রিয়েট হবে সেইটাকেই আমরা গুরুত্ব দেব। তার আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে বড় প্লেয়ার কোন সাইডে অ্যাক্টিভ আছে। হয়তো দুটো সাইডেই অ্যাক্টিভ আছে, কল সাইডেও অ্যাক্টিভ আছে, পুট সাইডেও অ্যাক্টিভ আছে। একটা নির্দিষ্ট স্ট্রাইক প্রাইসে মানে একটা রেসিস্ট্যান্ট বা সাপোর্ট ওইখানের মধ্যেই, ওই দুটো রেঞ্জের মধ্যেই কিন্তু আপ ডাউন করছে। রেসিস্ট্যান্টে গেলে আবার আস্তে আস্তে মার্কেট সাপোর্টের দিকে আসছে, আর সাপোর্টে এলে আবার সেখান থেকে আবার রেসিস্ট্যান্টের দিকে আসছে। তো আমাদেরকে দেখতে হবে না ফ্রেশ পজিশন কখন ক্রিয়েট করা হচ্ছে, সেইটাকেই আমরা কিন্তু গুরুত্ব দেব। যদি আইভি ইনক্রিজ করে এবং সেখানে যদি ফ্রেশ পজিশন ক্রিয়েট করা হচ্ছে, এই কল লং বা কল বাই বা কল শর্ট পজিশন ক্রিয়েট করা হচ্ছে, আর সেক্ষেত্রে যদি আইভি কমে বা বাড়ে, তাহলে কিন্তু আমাদেরকে সেটা গুরুত্ব দিতে হবে বা সেই বুঝে আমাদেরকে ট্রেড করতে হবে। কিন্তু অনেক সময় কি হয় না, এক্সিস্টিং পজিশন ক্লোজ করার জন্যও আইভির হেরফের ঘটে থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু মার্কেটের মুভমেন্ট অতটা হয় না, বা আমাদের কনফার্মেশন, আমাদের ভুল ট্রেড নেওয়া হয়ে যায়। হয়তো আমরা দেখলাম যে আইভি বাড়ছে, কিন্তু সেটা ফ্রেশ পজিশন ক্রিয়েট করার জন্য আইভি বাড়ছে না, সেইটা হচ্ছে সেই এক্সিস্টিং পজিশনকে ক্লোজ করার জন্য আইভি বাড়ছে। তখন কিন্তু আমরা সেই হিসেবে আইভি বাড়ছে মানে আমরা কোনো কিছু কল সাইডে হোক বা পুট সাইডে আমরা বাই করে নিলাম, এটার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিন্তু অ্যানালাইসিস কিন্তু রং হয়ে যাবে। তাহলে ফলে আমাদেরকে মার্কেটে লস হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি হবে। তো কল এবং মানে কখন আইভি ইনক্রিজ এবং ডিক্রিজ হয়, এবং সেইটাকে জানার পর সেই আইভি ডিক্রিজ কেন হচ্ছে, ফ্রেশ পজিশন ক্রিয়েট করার জন্য হচ্ছে, না যে পজিশনকে ক্রিয়েট করা হয়েছিল সেই পজিশনকে ক্লোজ করার জন্য কমা বাড়া হচ্ছে, সেইটা বুঝে নিয়ে আমাদেরকে ট্রেড নিতে হবে। এবং শুধুমাত্র আইভি কে গুরুত্ব দিলে হবে না। মানে কি, এইটা একটা কনফার্মেশনের জন্য। এখানে আছে সিওআই, ভলিউম, প্রিমিয়াম, ওআই, এইগুলোর পাশাপাশি কনফার্মেশন করার জন্য এই আইভিটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন। তো এইরকমভাবে আইভি কে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ট্রেডের ক্ষেত্রে, অপশন বায়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয়। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ। তো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।